আগেও কিন্তু পরীক্ষার্থী বলতে পারে, কি পারে কি পারে না। না বলার কিছু নাই। যেমন ঐক্যফ্রন্টের 54 নির্বাচনে শহীদ সরওয়ার্দী সাহেব বলছিল যে মুসলিম লীগ 313টা সিটের মধ্যে 9টার বেশি যদি পায় তা আমি আশ্চর্য হব। 313টা সিটের মধ্যে ইলেকশনের আগে মুসলিম লীগ যে আপনার দেশ স্বাধীন করছে, যার নেতৃত্বে পাকিস্তান হয়েছে, মাত্র 47-এ ডিভাইডেড আর 54 নির্বাচনের অবস্থায় সরওয়ার্দী সাহেব বললেন যদি পূর্ব পাকিস্তানের 313টা সিটের মধ্যে মুসলিম লীগ যদি 9টার বেশি সিট পায় তাহলে আমি আশ্চর্য হব। আসলে রেজাল্টের পরে দেখা যায় যে 8টা পাইছে আর একজন স্বতন্ত্র, সে পরবর্তীতে মুসলিম লীগে যোগ দিয়েছে, মোট 9টাই পাইছে, এর বাইরে পায় নাই। আমি কথাটা বুঝাতে পারছি? এগুলো হিসাব নিকাশ আছে, কি কথা ঠিক না? ভালো ছাত্ররা তারা আগেই বলতে পারে আমি এবার কি রেজাল্ট করব, গোল্ডেন পাবো কি পাবো না। তা তোমাকে আমাকে ওই পাল্লার মধ্যে দাঁড়া করার আগে তোমার কানের খবর রাখো, তুমি প্রতিদিন কি পরিমাণের গান শুনো, বিবাহ শেখায় শোনো, আর কি পরিমাণ কোরআন তেলাওয়াত, কি পরিমাণে নেকের কাজ শুনতেছে, জিকিরের আওয়াজ ঢুকতেছে, নওয়াজ নসিহাত কি পরিমাণ ঢুকতেছে, তুমি তো হিসাব করতে পারো। বাহিরের হিসাবের দরকার কি? তুমি তোমার জবানের কাছে প্রশ্ন করে, জবান কত মিথ্যা কথা বলছস, কত ওয়াদা খেলাফ করছস, কত ধোঁকাবাজি করছস এই জবান দিয়া, আর কত জিকির করছস, কত তেলাওয়াত করছস, কত মানুষকে নসিহাত করছো, জিজ্ঞাসা করেন জবানকে, তাহলে তো হয়ে যায়। পেটকে প্রশ্ন করেন, পেট তোর মধ্যে হারাম কিভাবে ঢুকছে আর হালাল কত ঢুকছে। وقال رسول الله صلى الله عليه وسلم إذا وقعت لقمة من الحرام في بطن ابن آدم لعنه كل ملك في السماء والأرض ما دامت تلك اللقمة في بطنه وإن مات على تلك الحالة فمأواه جهنم। বনি আদমের পেটের মধ্যে 1 লোকমা হারাম ঢুকে, কয় লোকমা? 1 লোকমা হারাম ঢুকে, আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা তার লানত বর্ষণ করতে থাকে যতক্ষণ হারাম অবস্থান করে। ওয়াইন মাতা আলা তিলকাল হালাত ফামাওয়াহু জাহান্নাম, যদি এই অবস্থায় মারা যায় তার ঠিকানা জাহান্নাম। তুমি হিসাব করো, তুমি এত বড় হইছো, তোমার রক্তের মধ্যে হারাম কি পরিমাণ, হালাল কি পরিমাণ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দার্শনিক ছিলেন, সমাজ বিপ্লবী ছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা হাদিস যদি আমরা মানতাম তাহলে গোটা দুনিয়ার মধ্যে মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ কিছুই থাকতো না। আজকে যত ঝামেলা সব এই হারামের জন্য। সব কিসের জন্য? এই সব হারাম। আজকে আমি এমপি হইতে চাই, আমি কমিশনার হইতে চাই, আমি মিনিস্টার হতে চাই, আমি অমুক দলের প্রেসিডেন্ট হতে চাই, সেক্রেটারি হতে চাই, উদ্দেশ্য আমি যদি প্রেসিডেন্ট সেক্রেটারি হই এই এলাকার যত চাঁদা সব আমার, যত টেন্ডার সব আমার, যত গুন্ডামির পয়সা সব আমার। এই এক কারণে, যত হারামের কারণে যত ঝামেলা, মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনাখুনি, জুলুম, অত্যাচার, অবিচার, মানুষের কলিজা পশুর চেয়েও খারাপ হয়ে গেছে, পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এই শুধু হারাম। এই হারাম থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, দেখবা কিচ্ছু না, সব সহজ হয়ে গেছে।
সবাই তো দাঁড়িয়ে রাখছি, অনেকেই দাঁড়িয়ে রাখছি, টুপি পড়ছি, লম্বা জামা গায়ে দেই, পীর মুর্শিদ আলেম মুফতি মুহাদ্দিস, কয়জনে বুকে হাত দিয়ে বলতে পারেন রক্তের মধ্যে হারাম নাই? কয়জনে বলতে পারে? এরকম বুক ফুলে কয়জনে বলতে পারে হারাম নাই? খুব কঠিন মাসালা। অথচ যে রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈয়ার হয়েছে, ওই রক্ত এবং গোশতের জায়গা জান্নাত না জাহান্নাম। তুই যত ইবাদত করো, হারাম থেকে বাঁচার সুযোগ থাকা সত্ত্বেও বাঁচি না, সব হারামের মধ্যে ধাবিত হচ্ছি। হকুল ইবাদ, মানুষের হক মারি আর নিজেকে মনে করি জান্নাতি। যাইও জান্নাতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এক ব্যক্তি প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর রাহে শহীদ হয় তার গুনাহ সব মাপ? করে সব মাপ। কেউ যদি আল্লাহর রাহে শহীদ হয় সব ক্লিয়ারলি মাপ, পরিষ্কার, কোনো গুনাহ তার নাই। কিছুক্ষণ পরে বলতেছে, আমি জানি কি বললাম, আমি এমাত্র কি বললাম? বলে, ইয়া নবী আল্লাহ, যদি কেউ আল্লাহর রাহে শহীদ হয় তার তো সব গুনাহ মাপ। বলে, এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে। এটা বুখারীর রওয়ায়াত, মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে। বলে, এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া বলে, ইল্লা হকুল ইবাদ, ইল্লা হকুল ইবাদ, যদি পরের মাল নষ্ট করে, কার হক নষ্ট করে, কার হক নষ্ট করে, সেটা আল্লাহর রাস্তায় গলা কাটায় দেয়, ওই ব্যক্তি মাফ করার আগ পর্যন্ত সে মাপ পাবে না, মাপ পাবে না। কি ভাবতেছেন? এই হাদিস, এই হাদিসের উপর যদি ঈমান আমাদের থাকতো, তাহলে কোন মানুষ সরকারি টাকা লুটপাট করতো? সরকারি গম, কম্বল, টাকা, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তার মাথার মধ্যে টেনশন, যদি কোনো ব্যক্তির মাল চুরি করি, ব্যক্তির কাছ থেকে মাপ নেওয়া সম্ভব বা সহজ, লেকিন সরকারি মাল যদি চুরি করি, তাহলে সরকারি মালের মালিক কোনো ব্যক্তি না, গোটা বাংলাদেশের জনগণ। এই জনগণ মাপ না করা পর্যন্ত আমার জান্নাত নাই, এই চিন্তা যদি কারোর মধ্যে একবার ঢুকে, একবার বসে, তার দ্বারা কি সরকারি মাল চুরি হওয়ার সম্ভাবনা আছে? এর জন্য আমরা বারবার বলি, তোমাদেরকে বলার চেষ্টা করি, শোনো, যার মধ্যে আল্লাহর ভয় নাই তার কাছে মানুষের জান এবং মাল নিরাপদ থাকতে পারে না, সম্ভব না, সম্ভব না। সে আল্লাহকে ভয় করে না, ফাঁক পাইলে তো চুরি করবে। কি কথা ঠিক না?